শরীফুল আকাম আবার ফিরে এসছে। এখন আমরা ডিসবার্সমেন্টটা কিভাবে ইনকর্পোরেট করতে হয় সেটা দেখাবো। সেই জন্য আপনার কি ধরনের ইনফরমেশন থাকে সেটা প্রথমে দেখাচ্ছে। কেমন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আপনি যেটা সামনের মাসে বিক্রি করবেন, ধরেন মার্চ মাসে বিক্রি করবেন, সেটা আপনার ফেব্রুয়ারি মাসে কিনে রেডি রাখতে হবে। আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি এরকম করতে পারেন যে বছরে আপনি 3বার 4বার বড় পারচেস করবেন, সেইভাবে সেটা প্ল্যান করবেন। তো দেখা যাক আমরা এই এক্সাম্পলে কিভাবে কাজটা করি। এখানে তাহলে বলা হচ্ছে প্রথমে যে যে মাসে বিক্রি হবে সেই জিনিসটা আগের মাসে কেনা হবে এবং কেনা দাম পড়বে 50%। যেটা আপনি মার্চ মাসে কিনবেন তার 70% পেমেন্ট হয়ে যাবে মার্চ মাসেই, আর 30% পেমেন্ট হবে এপ্রিল মাসে। আপনার অন্যান্য নর্মাল খরচগুলোর হিসাব জানতে হবে এবং বাজেট যে করবেন তিনি জানবেন, না হলে জিজ্ঞেস করে নেবেন। এখানে যেটা বলা হচ্ছে আমাদের এক্সাম্পলে যে স্যালারি আর ওয়েজেস নর্মালি বিক্রির 20% হয়, রেন্ট আর লিজ এক্সপেন্সেস 2.5%, অন্যান্য খরচ প্রত্যেক মাসে রেগুলার খরচ যেটা সেটা 2.5%। আর এর মধ্যে আমাদের এখানে একটা শিডিউল করা ট্যাক্স পেমেন্ট দেওয়া আছে মার্চ মাস আর জুন মাসে, একটা বড় খরচ দেওয়া আছে প্ল্যান এক্সপেনশনের জন্য মে মাসে। তো এটা আমরা বাজেট কিভাবে দেখাবো। তো আসেন এখানে থেকে ডিসবার্সমেন্টে যাই। এখানে আমরা ফিগার গুলো পাচ্ছি যে ক্রেডিট সেলস হচ্ছে আপনার 80% এবং আমি যা কিনবো সেটা এটা এখনো ক্যাশ নয়, সেটা আগের মাসে কেনা হয়ে থাকতে হবে টোটাল সেলসের। এইখানে তাহলে আপনি দেখতে পাবেন এইরকম একটা নাম্বার যে জানুয়ারি মাসে আমি এত কিনবো। তো জানুয়ারি মাসে যদি আমি এত বিক্রি করি তাহলে আমাকে এত টাকার জিনিস কিনতে হবে ডিসেম্বরে। আমি মে মাসে 450 টাকার জিনিস বিক্রি করব, তাহলে আমার এই পরিমাণ টাকার জিনিস এপ্রিল মাসে কিনে রাখতে হবে। আচ্ছা, তারপরে যেটা আছে যে পেমেন্ট ওই মাসের মধ্যে যেটা কিনবো তার 70% কিন্তু সেই মাসেই দেওয়া হবে। তাহলে সেটা কত হবে? এটা 70% দেওয়া হবে এই একই মাসে, তাহলে এটা হবে 0.7 টাইমস এই ফিগারটা। একইভাবে তাহলে আপনি পুরো ইকুয়েশনটা কপি করেন। এই নাম্বারটা জানতে গেলে আমার জুলাই মাসের সেলস জানতে হবে, ফলে ওটা আমি এখন বলতে পারবো না। এর 30% হবে আগের মাস থেকে, তাহলে 0.3 টাইমস যেটা আগের মাসে কেনা হয়েছে সেটা এখানে আছে। এটা আসলে তো ফিগারটা আমার নেই, আমি ইকুয়েশনটা কমপ্লিট করব। আর এটা আমি যেহেতু জানি না বাদ দিলাম। তাহলে আপনি দেখেন যে 30% অফ E6 এটা হচ্ছে পারচেজ কস্ট। তাহলে আপনি পেমেন্টের জন্য টোটাল কত দিচ্ছেন এইটা ফিগারটা ইউজফুল না। এখানে আছে এই দুটো নাম্বারের যোগফল 7 and 8। তাহলে আমি পারচেজ অফ গুডস এর জন্য মাসে মাসে কোন মাসে কত দিতে হবে সেই ফিগারটা পেয়ে গেছে। এখন আমার ফিগারগুলো অন্য রেগুলার এক্সপেন্স যেটা এটা এরকম হতে পারে যে আপনাকে বলে দেওয়া হলো যে প্রত্যেক মাসে 100 করে খরচ হবে। এখানে আমরা দিয়েছি যে খরচটা হবে 20% অফ সেলস, এটা হচ্ছে সেলস E3 তে আছে। তো এই অ্যামাউন্টটা খরচ হবে রেন্ট অ্যান্ড লিজ আদার এক্সপেন্সেস। আপনি যেগুলো এ দুটো যোগ করে 5% করতে পারতেন। এনিওয়ে এখানে 0.025 দেওয়া আছে অফ সেলস। তাহলে আপনি টোটাল করবেন এখন
এই টোটালটা হচ্ছে রেগুলার এক্সপেন্সের টোটাল। এখন ট্যাক্স আপনি মে মাসে, মার্চ মাসে আর জুন মাসে ইনকর্পোরেট করলেন। আর একটা ক্যাপিটাল এক্সপেন্স দেওয়া ছিল, সেটা ছিল আপনার মে মাসে। তাহলে আমরা ডিসবার্সমেন্টে এই মে মাসে এখানে ক্যাপিটাল এক্সপেন্স 2000 টাকা দেখাচ্ছে। আসলে কি এটা দেখিয়েছে? এখানে দেখতে পাচ্ছি নাম্বারগুলো, ক্রেডিট সেলস, ক্যাপিটাল এক্সপেন্স, নাম্বারগুলো কোথায় গেল? ও, নাম্বারগুলো এখানে আছে। অলরাইট, ক্যাপিটাল এক্সপেন্স এখানে দেখানো নাই, বলা হয়েছিল মে মাসে 4000 টাকা। তাহলে এটা এখানে আমার দেখানো দরকার। কেমন? এখন আমি টোটাল নাম্বারটা পাচ্ছি, টোটাল আউটফ্লো বা টোটাল ডিসবার্সমেন্ট। এখন তাহলে এইখানে আপনার ডিসবার্সমেন্টটা কত হলো নভেম্বর মাসে। আপনার দিতে হচ্ছে নভেম্বর মাসের ইনফরমেশন আমাদের নাই, তাহলে আমরা এটা দেব না। এখানে সবগুলো ফিগার আছে কিনা, আমাদের টোটাল পেমেন্ট ফর গুডস আছে, স্যালারি ওয়েজেস আছে, এটা সব টোটাল এখানে আছে। তাহলে 190 আর 112 এই দুটো নাম্বার যোগ করতে হবে। অন্য নাম্বারগুলো আছে, আমি দেখি কি কি আছে। 16, 17-এ এখানে কিছু নাই। 18টাও যোগ করার কথা, প্লাস এটাও দিয়ে দেই। কেমন? তাহলে আমার এই মাসে, ডিসেম্বর মাসে, আমার মোট আউটফ্লো বা ডিসবার্সমেন্ট হচ্ছে 303। আমি এখন এই ফিগারগুলো যেতে পারবো। এখন আমি তাহলে পুরোটা জানি। কেমন? যে আমার কোন মাসে এক্সপেক্টেড পেমেন্ট গুলো, সেগুলো কত করে আছে। কেমন? আচ্ছা, এই পেমেন্টের এটা তাহলে আপনারা একটু ভালো মতো দেখেন। আমি এখানে জাস্ট এই ড্রট আর একবার করে দেই এখানে যে কি আছে এখানে। অলরাইট, একটা আছে যে এখান থেকে আমি পারচেজ পাচ্ছি। এই পারচেজ থেকে 70% হবে এই নাম্বারটা, আর 30% হবে এই নাম্বারটা। তাহলে এটার 30% হবে এই নাম্বার এবং এটার 70% হবে এই নাম্বার। এটা করে আপনার টোটাল পেমেন্ট ফর গুডস আপনি দুটো নাম্বার যোগ দেবেন। খেয়াল করবেন এটা আবার যোগ দিয়ে দেবেন না, কারণ এটা কিন্তু ক্যাশ আউটফ্লো না, এই দুটো হচ্ছে ক্যাশ আউটফ্লো। তো আপাতত এখানে একটু থামবো, পরে আমরা কম্বাইন করবো পুরো জিনিসটা। কেমন?